আসসালামু আলাইকুম। নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি এখানে একটি প্যানের চুলার উপরে দিয়ে দিয়েছি। প্যানটি গরম হওয়ার পরে কিন্তু 1 চামচ জিরা দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিলাম আমি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং জিরাটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি আর স্বাদ মতো লবণ। আর এই সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটি কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছি। আমরা যেহেতু বাঙালি সেহেতু আমি চেষ্টা করেছি এটি বাঙালিভাবে স্বাদটা দেওয়ার জন্য, টেস্টটা। আমরা তো সাউথ ইন্ডিয়ান সব খাবার তো আর খেতে পারবো না, তাই এখানে আমি আমাদের বাঙালি টেস্টটা আনার চেষ্টা করেছি। তো সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যে 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি ঠিক সেই কাপের পরিমাণ 2 কাপ এখানে আমি পানি দেব এবং অনবরত সুজিটাকে আমি নাড়তে থাকবো। একসময় পানিটা শুকিয়ে সুজিটা কিন্তু খুব ঘন হয়ে আসবে এবং এটা কতটা ঠিক ভালো ভাজা হয়েছে সেটা দেখার জন্য আপনারা এটা কিন্তু ভিডিও দেখে বুঝে নিতে হবে, যেটাকে আমি অনবরত নাড়ছি। এবং একসময় দেখতে পাবেন যে সুজিটা আমার কাঠি থেকে কিন্তু আর পড়ছে না, কাঠিতেই লেগে আছে। যখন দেখতে পাবেন বুঝবেন, তখনই চোখের আন্দাজে বুঝে নিতে হবে যে আমার জিনিসটা খুব ভালোভাবে সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটি সিদ্ধ হওয়ার পরেই কিন্তু এটাকে আমি ঠান্ডা করে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে খুব চেপে চেপে সুজিটাকে চেপে চেপে ভেজে নিচ্ছি। এটি গরম আপনার চুলার জালটা কিন্তু খুব বেশি হাই হিটে থাকবে না, মিডিয়াম হিটে থাকবে এবং খেয়াল রাখতে হবে সুজিটা যেন আমার তাওয়ার সাথে যেন লেগে না যায় বা পুড়ে না যায়, সেদিকে কিন্তু খুব করে খেয়াল রাখতে হবে। সেজন্য অনবরত নাড়তে হবে। আর এটি কাঠি থেকে পড়ে কি না সেটি দেখার জন্য কাঠের চামচ দিয়ে এটিকে পরীক্ষা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার সুজিটা খুব ভালোভাবে তাওয়া থেকে উঠে আসছে, মানে এটি আমার একেবারেই তৈরি। তো এটি আমি বাঙালি স্বাদ দেওয়ার জন্য এই সুজির মধ্যে কিন্তু আলু ভর্তা ইউজ করেছিলাম অল্প পরিমাণ। আপনার সেই আলু ভর্তাটার মধ্যে ছিল আমার কাঁচামরিচ বদলে ছিল পোড়ামরিচ এবং ধনেপাতা কুচি, সেই সাথে ছিল পেঁয়াজ। তো এটি আমি এখানে একটু স্বাদটা একটু চেঞ্জ করতে চেয়েছি। তো এবার আমি সুজির সাথে কিন্তু আলু ভর্তাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। স্বাদটা কিন্তু আরও বাড়ার জন্য এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি মিক্স করব। আপনারা দেখতেই পারবেন ভিডিওতে। এখানে কিন্তু আলুটা কিন্তু মোটেও দানাদার থাকতে পারবে না, একদম মসৃণ হতে হবে। যেহেতু আমরা বাঙালি, আমরা তো সাউথ ইন্ডিয়ান সব খাবার তো আর আমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তারা কিন্তু এই খাবারটা নারিকেলের চাটনি দিয়ে খায়। আমি কিন্তু এই খাবারটার নাম রেখেছি সুজির ঝাল মিষ্টি। তারা এটাকে কী নামে ডাকে আমি ঠিক জানি না, কারণ আমরা তো আর সাউথ ইন্ডিয়ান ভাষা বুঝবো না। তো এটি আমি ভালোভাবে মথে নেওয়ার পরে গোল গোল মিষ্টির শেপ দিয়েছি আর কিছুটা আমি এখানে ডোনাটের শেপ দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো এটাকে শেপ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ ডো তৈরি হয়েছে। আমি কিন্তু এটা একদম কালো জাম মিষ্টির মতন শেপ দিয়েছি, তার জন্য এটিকে আমি নাম রেখেছি সুজির ঝাল মিষ্টি। তো এগুলো সবগুলো তৈরি করে নেওয়ার পর কিন্তু আমি এগুলোর কিছুটা জিনিস আমি ফ্রিজে নর্মালে প্যাকিং করে রেখে দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রাখতে পারবেন, কোনো এয়ারটাইট বক্স বা ওয়ান টাইম কোনো প্যাকেটে করে, এতে কোনো সমস্যা নেই। চাইলে আপনারা ডোনাট শেপও দিতে পারেন, কুকি কাটার দিয়েও কেটে এটার ডিজাইন করতে পারেন। কেউ চাইলে কিন্তু এটাকে রুটির আকারে বেলেও ভেজে খেতে পারেন বা রুটির মতন সেকেও খেতে পারেন। যে যার যার ইচ্ছে মতো এটি তৈরি করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এটি কিন্তু খুবই একটি স্বাস্থ্যকর খাবার, বাচ্চাদের কিন্তু এটি খুবই পছন্দ হবে। আমার বাচ্চারা কিন্তু এটি খুবই পছন্দ করে খেয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে কিন্তু কিছুটা ফ্রিজারে রেখে দিচ্ছি পরবর্তী দিনগুলোতে খাওয়ার জন্য। এটি রেখে দেওয়ার পরে আমি বাকিগুলোকে ফুটন্ত গরম তেলে মৃদু আঁচে তেলটা প্রথমে গরম করে নেব চুলোতে দিয়ে, আর পরে এগুলো দেওয়ার পরে কিন্তু চুলোর জালটা মাঝারি আঁচে নিয়ে আসবো। ও একদম উত্তপ্ত জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো এগুলো একটার পর একটা ছেড়ে দিব। এগুলো কিন্তু কোনো কাঠি বা চামচ দিয়ে এগুলোকে নাড়ানো যাবে না, শুধু আপনার কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দেবেন। এগুলো কিন্তু নিজে নিজে ওলট পালট হয়ে ভাজতে থাকবে। আর যদি কোনো কাঠি দিয়ে যদি নাড়া দিতে যান তাহলে এগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়ে যাওয়ার পর এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব।
এখন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এগুলো কতটা সফটি এবং ক্রিস্পি হয়েছে, উপরে ক্রিস্পি ভেতরে সফটি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর এটি কিন্তু আমি সার্ভ করেছি টমেটো সস দিয়ে।